সুদ্রানা, জামাল, আমাদের গোলাপ ভাই আছেন, আমাদের বিন্দুবাবু আছেন, তারা সবাই একাধিকবার আমার কাছে আপনাদের হয়ে এই নিশানের কাছ থেকে টাকাটা আদায় করে দেওয়ার জন্য বা আপনাদেরকে কিভাবে আইনগতভাবে সহযোগিতা করা যায় সেটা করার জন্য তারা বারবার আমার কাছে যাচ্ছিল, কিন্তু আমার ব্যস্ততার জন্য তাদেরকে সময় দিতে পারিনি। সর্বশেষ তারা আমাকে এমনভাবে ধরলো যে আমি আর এর মধ্যে ইনভলভ না হয়ে পারিনি। শেষ পর্যন্ত আপনাদের সাথে আমাকে ইনভলভ হইতেই হইল, যার পরিপ্রেক্ষিতে গত 15 তারিখ আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছিলেন। আপনাদের নিয়ে আমি মিটিং করেছি, সেখানেও আমাদের সমাজসেবা কর্মকর্তা সাহেব উনি উপস্থিত ছিলেন। আপনাদের বক্তব্য, আমাদের বক্তব্য সব আমরা মত বিনিময় করেছি। করে আপনারা মূলত আমাকে এনেছিলেন বা আমার কাছে আপনারা যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে আপনারা কি প্রক্রিয়ায় টাকাটা আদায় করা যায় এবং আইনগতভাবে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। আমি কিন্তু সেই মিটিংয়ে প্রথমেই আপনাদেরকে মামলা করা বা মামলা মোকদ্দমা করে তাদেরকে কাছ থেকে টাকাটা আদায়ের পরামর্শ দিইনি। আমি বলেছিলাম যে আমি 15 দিন সময় নেই, যেহেতু এই বিষয়টার সাথে আমি একেবারেই নতুন। আমি মিশনের লোকজনের সাথে যোগাযোগ করে তাদের সাথে কোনো রকমের একটা যোগাযোগ করা যায় কিনা বা তাদের সাথে সমঝোতা করে একটা ব্যবস্থা করা যায় কিনা আমি 15 দিন সময় নিয়েছিলাম আপনাদের কাছ থেকে, তাই তো? এইটাও আমি বলছিলাম যে 15 দিন পরে আমি আর 15 সেকেন্ড সময় নিশানকে আমি আর দেওয়ার পক্ষে না, আমি দেব না। আপনাদেরকে সেই মিটিংয়ে আমি অনুরোধ করেছিলাম যে আপনারা কষ্ট হবে, কিন্তু আজকে কথা বলেছিলাম যে আজকে আবার আসবেন, আপনাদের সাথে মত বিনিময় করব, পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। তা আপনাদের সাথে গত 15 তারিখ এই মিটিংয়ের পরে আমি আমাদের মাসুদ রানা, জামাল, ওদের মাধ্যমে, যেহেতু আমি তো কাউকে চিনি না, তাদের মাধ্যমে আমি নিশানের চেয়ারম্যান জালাল, নিশানের জালালের 2 ভাগনা বোধহয়, সায়েম বা সালমান কিংবা আমেনা বেগম, তাদের সাথে আমি নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রথমে আমি পারিনি, অনেক কষ্ট করে আমার ঢাকায় আমার যে অফিস চেম্বার, সেখানে মাসুদ রানা, জামাল, আমাদের হিন্দু বাবুর নাম কি, গোবিন্দবাবু, তারপরে গোলাপ খান এবং জালাল, আর কে গেছিল, ছোট্ট, আর কে গেছিল, আলফাজ ভাই, এরা সবাই গেছিল, মানিক, আলফাজুর রশিদ। তো ওনারা সবাই গেল। আপনাদের নিশানের চেয়ারম্যান জালাল সাহেব তিনিও গেলেন। আমি 8 ঘন্টা আমার সমস্ত কাজকর্ম রেখে আমি 8 ঘন্টা আমরা মিটিং করেছি। নিশানের সব বিষয় এগুলো আমরা তাদের কাছ থেকে শুনেছি। শুনে আমরা ওই দিন মিটিং এর মধ্যে সবাই মিলে, বিশেষ করে নিশানের যে চেয়ারম্যান, নিশানের চেয়ারম্যানের বক্তব্য শুনে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে গ্রাহকের যে টাকা, এই টাকার মধ্যে আপনারা পুরোপুরি টাকা এখন দিতে যদি নাও পারেন, প্রাথমিকভাবে আপনাদের একটা টাকা দিতে হবে এবং দেওয়া শুরু করে দিন। আপনারা যদি তাদেরকে বুঝাইয়া পারেন, তাদের কাছ থেকে সময় নেবেন। জালাল সাহেবের বক্তব্য হচ্ছে যে তার ভাইগনারা সায়েম বা সালমান তার সাথে যোগাযোগ করে না, যেটা সে বলল যে সায়েম বা সালমান তাদের সাথে যোগাযোগ করে না, আমেনা বেগম কোথায় আছে সে জানে না। জালালের বক্তব্য হলো যে আমার
যেটুকুন সামর্থ্য আছে এটা আমি বেচা কেনা করে আমি টাকাটা দিয়ে দিব। তো সাহেব সালমানের সাথে সে যোগাযোগ করে পারে না অনেক, আমরা তাকে বললাম যে সাহেব সালমানের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে আসতে হবে। ওই বৈঠকে জালাল সাহেব সালমানকে আমাদের সাথে কথাও বলাতে পারে নাই, আনতেও পারেনি। পরে আরেক দিন আমার কোর্ট চেম্বারে আবার জালাল গেল এবং সেখানে সম্ভবত ওই দিন সায়েম সে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিল, হয়তো তাদের মধ্যে কথা হয়েছে। আমাকে ও সায়েম কথা বললো, সায়েম কথা বলে যেটা আমাকে বললো, জাস্ট তার কথাটা আমি কিন্তু কোট আনকোট সে যেভাবে বলেছে সেই কথাটা আপনাদের কাছে বলি। সায়েম আমাকে বলল যে আঙ্কেল, আমরা তো তাদের টাকাটা দিয়ে দিতে চাই, এটার ব্যাপারে তো আমাদের মামাকে মামা মানে জালাল মামারে তো আমরা দায়িত্ব দিয়ে দিছি, সে প্রপার্টি বেচে না কেন, সে বিক্রি করে এই টাকাটা দেয় না কেন, এরকম অভিযোগ করলো তার মামা। আর মামাকে যখন বললাম, মামা বলে যে সায়েম বা সালমান তার সাথে যোগাযোগ করে না। তো সায়েমকে আমি বললাম যে তুমি টেলিফোনে এই কথা বলছো, আর জালাল বলে তুমি যোগাযোগ করো না, তোমাদের সাথে জালালের সম্পর্ক মানে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না, আর তুমি বলতেছো যে জালালকে তোমরা দায়িত্ব দিয়ে দিছো, মানে কি হিসেবে? যাই হোক, আমি তাকে যেটা বললাম যে এগুলি বলে কয়ে লাভ নাই, তোমাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে। 15 দিন মানে 15 দিন, 15 সেকেন্ড না। 15 দিনের মধ্যে তোমরা একটা অ্যামাউন্ট ম্যানেজ করো, সেটা দিয়ে তোমরা গ্রাহকের কাছে এই টাকাটা দেওয়া শুরু করো। তারপরে তাদেরকে আমরা হাতে পায়ে ধরে সময় নিব, বুঝায় সময় নিব। কিন্তু একটা জিনিস, যখন টাকাটা দেওয়া শুরু হলে তো মানুষের একটা আস্থা আসে। তোমরা কিছুই দিবা না, খালি সময় নিবা, ওইটার সুযোগ নাই। যাই হোক, এটা গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার আপনাদের মিশনের চেয়ারম্যান জালাল সহ আমাদের জামাল, মাসুদ রানা সহ সবাই আবার আসলো আমার কাছে। এসে তারা আবার ঘন্টাব্যাপী তারা মিটিং করলো, আমার সাথে পরামর্শ করলো। ওই দিন মিটিংয়ে, এটা আজ থেকে ধরেন 1 সপ্তাহ, সেখানে আমি তাদেরকে পরিষ্কার করে একটা কথা বললাম যে আপনারা 50 কোটি টাকা জোগাড় করেন, 150-200 কোটি টাকার অভিযোগ, আপনারা 50 কোটি টাকা জোগাড় করেন। এই 50 কোটি টাকা কোথা থেকে জোগাড় করে আনবেন আমি জানি না, জায়গা বেচে আনবেন না পরে কি করবেন ওগুলোর দরকার নাই, এইসব আমরা শোনাবেন না। আপনারা 50 কোটি টাকা জোগাড় করেন। এই 50 কোটি টাকা আমরা একটা তালিকা করব, একটা কমিটি করব, সমাজসেবা কর্মকর্তা আছে, ইউনুস সাহেব আছে, ওনাদের নেতৃত্বে সমাজের গণ্যমান্য ব্যক্তি থাকবে। আমরা একটা কমিটি করব, ব্যাংকে টাকাটা জমা হবে, এখান থেকে আমরা চেক দেবো, তারা টাকাটা নিয়ে যাবে। এই কথা সিদ্ধান্ত দিলাম। তারা এটা জোগাড় করবে বললো, আমাকে বলল। তার 2 দিন পরে আবার আসলো জালাল চেয়ারম্যান, জামালও আসলো, মাসুদ রানাও আসলো। আইসে বলল যে এই টাকাটা তারা এখন জোগাড় করতে পারতেছে না। জামাল তখন বলল, আলাপ আলোচনার পরে একটা পর্যায়ে বলল, আমার কাছে যা যা আলোচনা হয়েছে সবটা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং আমার এখানে যে মিটিংগুলো হয়েছে, যা কথা হয়েছে, একদম খাওয়া দাওয়া সহ আমার নিজের পয়সা আমি তাদেরকে খাওয়াইয়া একাধিকবার আমি মিটিং করছি। সমস্ত মিটিংয়ের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু হুবহু রেকর্ড করে রাখছি। যারা আপনারা যখন যেভাবে চাইবেন এই রেকর্ড আপনারা শুনতে পারবেন, কি কথা হয়েছে আমাদের মধ্যে আর কি হয় নাই। আমি আজকে যে কথাগুলো বলছি এর একটাও কোনো ব্যতিক্রম বিষয় নাই, সবগুলো কিন্তু আমার কাছে রেকর্ড আছে, এগুলো আমি রেকর্ড করে রাখছি। সর্বশেষ আবার যখন আসলো, তখন জামাল বলল, একটা প্রস্তাব দিল যে আপনি 50 কোটি না পারেন, আপনি 10 কোটি টাকা জোগাড় করেন। জামাল আসো, এই কথা ঠিক তো? জি।
বললো যে 10 কোটি টাকা তোমরা, মানে আমরা কোনো রকম কষ্ট করে 10টা কোটি টাকা জোগাড় করি। আমাকে বললো যে আঙ্কেল আপনি এটা দিয়ে আপনি গ্রাহকদেরকে কোনোভাবে বোঝান, আর আপনি একটা সময় নিয়ে দেন আমাদেরকে, এর মধ্যে আমরা বাকি টাকাটা জোগাড় করে আর জমি জমা বিক্রি করে ওনাদের টাকাটা আমরা দিয়ে দিই। ভালো কথা। সর্বশেষ সিদ্ধান্ত হলো যে ঠিক আছে 10 কোটি টাকা জোগাড় করবে, এই যে জোগাড়টা করলো বা এই টাকাটা যে আপনাদের মধ্যে বিতরণ করবে, এটা আজকে নিশানের চেয়ারম্যান উপস্থিত থেকে এই কথাটা বলবে। গতকালকে হঠাৎ প্রথম আমেনা বেগম আমাকে ফোন দিল, কনফারেন্স, তার ছেলে ফোন দিয়ে আমারে বললো যে আম্মা আপনার সাথে কথা বলবো। আম্মা কোথা থেকে আসলো এতদিন পরে? যাই হোক, আমেনা বেগম সায়েম একত্রে আমার সাথে কথা বললো। দুইজনেরই বক্তব্য অনেক চমৎকার, যে আমরা তো টাকাটা দিয়ে দিতে চাই, এখন আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু সময় নিয়ে দেন, আমরা টাকাটা দিয়ে দিব। আমি বললাম যে দেখেন, ফোনে এইসব মিষ্টি মিষ্টি আলাপ তো আর আমাদের শোনার দরকার নেই, আপনার কি বলা আছে আপনারা এসে বলেন। আজকে মিটিং আছে, এখানে এসে আপনারা বোঝান ওনাদেরকে, বলেন ওনাদের কাছে, আমার কাছে বললে তো হবে না। আর ঢাকায় এসে এসে আপনি কথা বলেন, ফোনে আমার সাথে কথা বলবেন, আমি কি আপনার কাছে টাকা পাই? আমি কি গ্রাহক? আমার কাছে বলেন কেন? গ্রাহকের কাছে গিয়ে বলেন। ওনারা যদি আপনারা 6 বছর সময় দেয়, আমারও সময় দেখি, আর ওনারা যদি একদিনও সময় না দেন, আমার সময় দেওয়ার কোনো ক্ষমতা নাই। যাই হোক, সর্বশেষ জালাল যেটা প্রতিশ্রুতি দিল আমাকে, যে 10 কোটি টাকা তারা জোগাড় করবে এবং আজকে এসে আপনাদের সামনে এটা ঘোষণা দিবে। গতকালকে রাতে, আজকে সকালবেলা সায়েম ফোন দিল, তার মা ফোন দিল, জালালে ফোন দিয়ে আমাকে এখন বলতেছে আঙ্কেল আমি একটা জায়গা বেচার জন্য শ্রীমঙ্গল না কোথায়, সে ওখানে একবার বলে যে আমি জায়গা বেচার জন্য আমি ওখানে, আবার বলতেছে আমি তো ঢাকায় রয়ে গেছি। আমি বললাম তোমার তো কোথাও এখানে আসার কথা, তোমার তো এখানে এসে এই কথাগুলো বলার কথা, তুমি সকালবেলা বলতেছো এখন তুমি জায়গা বেচবা, তুমি ঢাকায়, মানে কি এসবের? তো আমি যে কথাগুলো বললাম, আমি সভা কর্মকর্তা আছে, আমি সকালবেলা মাসুদ রানা গেছে, জামাল গেছে, আমি সবার সাথে কথা বলছি, এদের সামনে আমেনা বেগম কথা বলছে। আমেনা বেগম এবং সাইমের যে ভয়েস কল, সেই কথা সেটা আছে, আমি আপনাদেরকে শোনাবো সে কি বলছে আমার কাছে। তারা যে আমার সাথে যে কথাগুলো বলতেছে, যে টাকাটা আপনাদেরকে দিয়ে দিবে, আমি আবার সময় নিয়ে দিব, আমি পরিষ্কার করে একটা কথা বলি, তারা টাকাটা আপনাদেরকে দিবে কি দিবে না আমি এখন কিছুই আর বুঝি না। আমি 15 দিন সময় আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, 15 দিন সময় আমার শেষ। নিশান কোম্পানিকে বা নিশান সোসাইটিকে তাদের এই 15 দিনের মধ্যে তারা যে আমাকে এই প্রতিশ্রুতি দিয়া যে আজকে উপস্থিত হলো না, সেই কারণে নিশানের এখন যদি তাদের সৎ ইচ্ছাও থাকে, আমি আর তাদেরকে বিশ্বাস করতে পারছি না। তো যেহেতু আমি আর তাদেরকে বিশ্বাস করতে পারছি না, ব্যক্তিগতভাবে আমি আর তাদেরকে সময় দেওয়ার পক্ষে না। আমি সময় দেওয়ার কেউ নাও, কারণ আমি কিন্তু গ্রাহক না। আমি শুধু আসছিলাম, আপনারা আমাকে দাওয়াত করছিলেন, আপনারা আমার একটু সহযোগিতা চাইছিলেন, আমি আপনাদের একটু সহযোগিতার জন্য আশা করি আমার কাছে আসছি। আপনারা আশা করে আমাকে আনছিলেন, আমি সেই কারণে আপনাদের কাছে আসছিলাম আপনাদের দুঃখের সাথী হওয়ার জন্য। এবং আমি নিজের থেকে তাদেরকে 15 দিন সময় দিয়েছিলাম। মাইনুদ্দিন বেলাল এখানে আছেন, উনি বোবা হোক, বোবার ভান করুক, তাকেও আমি অনুরোধ করে বলছিলাম যে ওই দিন আপনাদের সামনে ফোনে কথা বলে দিয়েছিলাম, তাকে ব্যক্তিগতভাবে আমি বলছিলাম বোবা টোবা হইয়েন না, আপনারা এটা মুখ খোলেন, এতগুলো মানুষের এখানে কোটি কোটি টাকা আপনাদেরকে দিতে হবে, কোনো ছয় নয় করে কোনো লাভ হবে না। যাই হোক, আমার কাছে এখন মনে হয়েছে যে নিশান ওদেরকে আমি অন্তত আর বিশ্বাস করব না, বিশ্বাস করতে পারছি না। আপনারা তাদেরকে সময় দিবেন কি দিবেন না এটা আপনাদের ব্যাপার। আমার পরামর্শটা হচ্ছে পরিষ্কার, যে আপনারা এখন যদি মনে করেন তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার
ইচ্ছা আপনাদের থাকে, অবশ্যই ইচ্ছা থাকা উচিত, কারণ আইনগত ব্যবস্থা ছাড়া ওদের কাছ থেকে টাকাটা আদায় করতে পারবেন না। এদের প্রপার্টি আছে, 6-9 করে বিক্রি করে দিবে। লোকগুলো একে একে পালায় যাচ্ছে, এই লোকও কোন দিন চলে যাবে আপনি টেরও পাবেন না। তারপরে এরা 6-9 করে করে আপনার কাছ থেকে সময় নিবে, নিয়ে এক সময় দেখবেন ওগুলোও নাই, আপনারা রাস্তা রাস্তায় ঘুরবেন। আমি আমার মতো মানুষের সাথে তারা যে আচরণটা করছে, সে আচরণ থেকে আমি ব্যক্তিগতভাবে খুবই আমি দুঃখিত। এবং আমি এটা তারা বুঝতে পারে নাই যে আমার সাথে এই যে প্রতারণাটা করলো বা এই যে আমার সাথে ছড়ানোটা করলো, এটার পরিণতিটা তাদের কি হবে, এটা তারা বুঝতে পারে না। আমি আমাদের সমাজসেবা কর্মকর্তা, ওনার সাথে আমি একাধিকবার বৈঠক করেছি ঢাকায় এবং আমি এখানে, উনি সার্বক্ষণিক তার সাথে আমি যোগাযোগ রেখেছি, তার পরামর্শ আমি নিচ্ছি যে ভাই কি করা যায় লোকগুলোর জন্য। উনি আমাকে যেটা বলছেন যে এই যে তারা প্রপার্টিগুলো গোপনে বিক্রি করতে যাতে না পারে, নিশান কোম্পানিতে সেখানে উনি যেটা আমার পরামর্শ দিলেন, এটাও আপনাদের আমি বলি যে নিশান এই অফিসটা, সেটাও তো আমার মনে হয় যে প্রশাসনের সাহায্য নিয়ে, ইউনূস সাহেব, ওসি সাহেব, সমাজসেবা কর্মকর্তা, ওনাদের সাহায্য নিয়ে নিশান অফিসটাও আপনাদের নিয়ন্ত্রণে নেওয়া দরকার। কারণ হলো যে তারা একে একে ওই যে আবার বলে এক নিশান আছে, তাদের মোটরসাইকেল নেওয়ার জন্য বলে আসে, এসি বলে খুলে নিয়ে যায়, আমার কাছে নানান জনে বলে। একটা জিনিস আপনারা নিতে দিবেন না, একটা মানুষ যেন এখান থেকে চলে যেতে না পারে, কেউ কোনো জিনিস যত এখান থেকে নিতে না পারে, পরিষ্কার জিনিস, এইগুলো আপনাদেরকে চেক দিতে হবে। আর আপনাদেরকে ইমিডিয়েটলি আপনাদেরকে আইনগত পদক্ষেপ নিতে হবে। আমি আজকে সকালবেলাও আমি তাদেরকে বলছি যে আপনারা আজকের মধ্যে মিটিংয়ের মধ্যে এসে আপনাদের প্রতিনিধি দেওয়া হইল, এসে আপনাদেরকে প্রতিশ্রুতি দেন যে আপনারা যেভাবে আমাকে বলছেন যে 10 কোটি টাকা আজকে ঘোষণা দিবেন, এই 10 কোটি টাকা আমি মানুষগুলোর সামনে আমি দিব, আগে বিতরণ করব, তারপরে তাদের কাছ থেকে আমি সময় নিব। কিন্তু তারা আসে না। কেন আসলেন না? আপনারা অনুমতি দিলে আমি সায়েমকে আমি ফোন দিয়া দেখি, ওর যে নাম্বার থেকে দেয়, ওর মা যে নাম্বার দেয়, আমি আপনাদেরকে দেখি যদি কথা বলে আমি তাদেরকে কথাও শোনাই। মাসুদ, আপনি ফোনটা ধরেন তো, দেখেন আপনারা একটু থাকেন, আমরা একটু দেখি যে তাদের সাথে কথা বলতে পারি কিনা। হ্যাঁ, চাষি পয়সা